এগরার প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ মাইতির ঘনিষ্ঠ নেতার বাড়ি থেকে উদ্ধার হাজার হাজার সরকারি ত্রিপল কম্বল। এলাকায় তীব্র উত্তেজনা। প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ নেতার বাড়ি থেকে কয়েক হাজার সরকারি ত্রিপল কম্বল উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল বাজার এলাকায়। অভিযুক্ত নেতার নাম শিবশঙ্কর ভারতী, যিনি এগরার প্রাক্তন বিধায়ক তরুণ কুমার মাইতির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘদিন ধরেই এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল বাজারের বাসিন্দা তথা তৃণমূল নেতা শিবশঙ্কর ভারতীর বাড়িতে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী মজুত করে রাখা ছিল। গোপন সূত্রে সেই খবর পানিপারুলের সাধারণ এলাকাবাসীর কাছে পৌঁছায়। তল্লাশি চালাতেই বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো কয়েক হাজার সরকারি ত্রিপল, যা সাধারণত প্রাকৃতিক বিপর্যয় বা দুস্থদের সাহায্যের জন্য সরকারি তহবিল থেকে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে পানিপারুল বাজারে শয়ে শয়ে মানুষ ক্ষোভে ফেটে পড়েন। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হওয়ায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ বাহিনী। এরপর ঘর থেকে উদ্ধার হওয়া সমস্ত সরকারি ত্রিপল বাজেয়াপ্ত করে এগরা থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া ত্রিপলগুলি প্রাক্তন বিধায়ক তরুণ কুমার মাইতির মতোতেই ওখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। কথা হচ্ছে, যিনি বিধায়ক ছিলেন তরুণ মাইতি বাবু, ভোটে জেতার পরে এটা আমাদের ঘর। এবার উনি ঘরটা আমাদের ভাড়া হিসাবে নিয়েছিলেন মাল রাখার জন্য। এই হচ্ছে কথা। এবারে এখন উনারা এসছেন, উনারা আমাদেরকে জিজ্ঞেস করলেন। এবার আমরা বললাম যে ঘরটা আমাদের, কিন্তু আগের যিনি বিধায়ক ছিলেন উনি ভাড়া নিয়েছিলেন। এবার ত্রিপাল উনি দিয়ে দেননি, থেকে গেছে, ওটা তো স্যারই জানে, ওটা তো আমরা বলতে পারবো না। এবার আমরাও যথারীতি স্যারকে ফোন করেছিলাম। স্যার চোখের ছানি অপারেশনের জন্য স্যার কলকাতায় গেছেন। এবার স্যার বললেন যে ঠিক আছে, আমি বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সঙ্গে কথা বলছি, তার যেটা সিস্টেম হয় আমি সেই সিস্টেম অনুযায়ী কাজ করব। কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন যে আপনি প্রাক্তন বিধায়কের সাথে মিলেমিশে এই সমস্ত কাজ করছেন। না, আমরা সাধারণ মানুষ, আমার ঘর আছে, স্যার ভাড়া নিয়েছেন, পয়সার বিনিময়ে ভাড়া দিয়েছি। এবার যদি ওনারা যদি বলেন তাতে তো আমাদের বলার কিছু নেই। আপনি কি প্রাক্তন বিধায়কের স্কুলে চাকরি করেন? না, আমি চাকরি করি না। আমার স্কুলে ক্যান্টিন আছে। ক্যান্টিনে? হ্যাঁ। আপনি ক্যান্টিনে কাজ করেন? হ্যাঁ, ওটা প্রায় 20-22 বছর মতো হয়ে গেল। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর ভারতী, বাড়ি পানিপারুল। দীর্ঘদিন ধরে আমরা বলে এসেছি যে এগরা বিধানসভা জুড়ে তৃণমূল দুর্নীতির আখড়া তৈরি করেছে। আজকে পালা বদলের পরে পশ্চিমবঙ্গের মানুষ, এগরার মানুষ বুঝতে পেরেছে যে এতদিন ধরে আমরা যেটা বলেছি সেটা প্রকৃতপক্ষে সত্যতে রূপান্তরিত হচ্ছে। আজকে গরিব মানুষদের বৃষ্টির সময় হয়তো দেখা যাবে একজন গরিব পরিবার সারা রাত জেগে বসে থাকে, বাড়িতে জল ঢুকে যায়। প্রকৃতপক্ষে ত্রিপলটা ওদের পাওনা ছিল। আজকে যে অবৈধভাবে যে সমস্ত জিনিসগুলো ওনারা মজুত করে রেখেছিলেন, দুটো রাস্তা হতে পারে। এক, এখন আমাদের এলাকায় প্রচুর বাদামের ব্যবসা চলছে, অথবা বাদাম ব্যবসায়ীদেরকে সেই ত্রিপল বিক্রি করতেন, কিংবা নিজের কর্মীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভোটে ওই সমস্ত জিনিস দিয়ে তারা বোঝাতো যে দেখুন আমরা মানুষের পাশে আছি। আর পশ্চিমবঙ্গের পালাবদল হওয়ার পরে আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এতদিন যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতির আখড়া তৈরি করে নিজেদের ব্যাংক সম্পত্তি থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করেছে, যে সমস্ত লোকেরা আজকে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো তারা স্করপিওতে ঘুরেছে, যারা মাথায় তেল দেওয়ার টাকা পেত না তারা আজকে 4তলা 5তলা অট্টালিকায় বাড়িতে বসে আছে। কাদের টাকা? সাধারণ জনগণের খেটে খাওয়া মানুষদের টাকায়। আজকে সমস্ত কিছু তদন্ত হবে, অপেক্ষা করুন। মাত্র 21-22 দিন হয়েছে আজকে নতুন সরকারে, তাতেই তৃণমূল নেতাদের অবস্থা সংকটে এসে পড়েছে। এখনো তো 5 বছর বাকি আছে, অপেক্ষা করুন। এই তৃণমূলের নেতাদেরকে বলবো যে যা করেছেন এখনো আপনাদের হাতে সময় আছে। সাধারণ মানুষের ন্যায্য যে পাওনা সেগুলো আপনার প্রশাসনিক ভাবে তো ফেরাতে পারবেন না, কারণ প্রশাসনে আপনারা নেই। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের পায়ে হাত ধুয়ে দিয়ে বলুন আমরা ভুল করেছি, আপনাদের ন্যায্য পাওনা আমরা দিইনি, আমরা আটকে রেখেছিলাম। আজকে সরকার পরিবর্তন হয়েছে, আর সরকার পরিবর্তন হওয়ার পরে সেই লোকেরা বা সেই নেতারা যদি প্রকৃতপক্ষে সেই অর্থ যদি পৌঁছে দিতে না পারে, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জয়লাভ করেছি। আমাদের দায় রয়েছে, আমাদের প্রত্যেকটা মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে, প্রত্যেকটা মানুষের পরিষেবা পৌঁছে দেওয়া। এবং তৃণমূল যে দুর্নীতি করে যে আখড়া গছিয়েছে
প্রত্যেকটা এই আখেরে আমরা আগুন ধরিয়ে প্রকৃতপক্ষে মানুষের মর্যাদা আমরা ফিরিয়ে দেবো। যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কি আইন পদক্ষেপ নেবেন? নিশ্চিতভাবে আমাদের বিধায়ক সাহেব সম্মানীয় দিব্যেন্দু অধিকারী মহাশয় এই বিষয়টা দেখছেন, ওনার কাছেও এই খবর আছে। আমাদের লোকাল প্রশাসন বিডিও সাহেব বিষয়টা দেখছেন, লোকাল প্রশাসন আইসি সাহেব বিষয়টাকে নজরে রেখেছেন। নিশ্চিতভাবে যারা দোষী হবে দলমত নির্বিশেষে, সেটা যদি আমার দলের লোকেরাও হয়, মানুষের বিরুদ্ধে যারা যাবে, মানুষের প্রকৃত ন্যায় বিচার থেকে যারা মানুষের ন্যায় কেড়ে নেবে, যারা দুর্নীতির আখড়া তৈরি করবে, তারা আমার দলের লোক হলেও ছাড় পাবে না। প্রকৃত মানুষের সেবা করার জন্য ভারতীয় জনতা পার্টি মানুষ এত পরিমাণ ভোট দিয়ে মানুষ জয়লাভ করে আমাদের মসনদে পাঠিয়েছে। আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে মানুষের পরিষেবা দেওয়া।